জেলা প্রশাসন যশোর অসংখ্য ধন্যবাদ। এখানে একটা ভ্রাম্যমাণ লাইব্রেরির ব্যবস্থা করছে আমাদের সবার জন্য। আমরা চাইলে সবাই অবসর সময় এখানে বসে গল্পর সাথে আড্ডা দেওয়ার সাথে সাথে আমরা একটু বই পড়তে পারি। সেক্ষেত্রে খুবই ভালো হয়েছে। ঘটনা হচ্ছে এখানে যত মানুষ অধিকাংশ আসে সব ঘুরতে আসে। আচ্ছা, এখানে একটা পর্দা টাঙিয়ে দিবেন, কারণ কি? কারণ হচ্ছে এখানে তাদের জন্য প্রেম প্রীতি করতে সুবিধা হবে। আমি ডাইরেক্ট ভাষায় বললাম, দেখতাম, গল্প করতাম, আড্ডা দিতাম, অনেক কিছু করতাম। এখন আমরা এখানে এসে বই পড়তে পারতেছি। আসসালামু আলাইকুম, আমি আছি এখন প্রাণ প্রকৃতি পাঠশালা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ডিসি অফিস, এবং ডিসি অফিসের স্যারের তত্ত্বাবধানে কিন্তু এই একটা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে, যেখানে সবাই অবসর সময়ে পাঠ নিতে পারে, এখানে পড়াশোনা করতে পারে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? তো এখানে দেখতে পাচ্ছি আমাদের এই ভাই, বর্তমানে আপনি তো এখানকার দায়িত্বে আছেন। জি, আমি এখানকার দায়িত্ব। তো এখানে আমাদের কি কি বই বর্তমানে আছে? আমাদের এখানে আছে আপনার উপন্যাস, ধর্মীয় গ্রন্থ, আপনার গোয়েন্দা কাহিনী, শিশু সাহিত্য, তারপরে স্বাস্থ্য বিষয়ক বই, চিরচারিত সাহিত্য, ছোট গল্প, ভ্রমণ কাহিনী। তো তাহলে তো এখানে অবসর সময়ে সবাই এসে পড়তে পারতেছে, তাই না? জি, পড়তে পারবে। এবং আমাদের এখানে পাঠক পরামর্শ আছে। পাঠকের মন্তব্য, পাঠক চাইলে মন্তব্য করতে পারে, এবং তার পছন্দের বই যদি এখানে না থাকে তাহলে সে এখানে লিখে দিতে পারে, আমরা সেই অনুযায়ী পরবর্তীতে আনতে পারি, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আরেকটা বিষয় আমার জানার ছিল, সেটা হচ্ছে যেহেতু এখানে অনেক বেশি লোকজন আছে এবং অনেক ধরনের মানুষ এখানে আসবে, পড়াশোনা করবে, কেউ যদি ধরেন বইটা ব্যাগের মধ্যে করে নিয়ে চলে যায়, এক্ষেত্রে কি হবে? না, এখানে আমাদের এন্ট্রির সময় তাদের তথ্য নিয়ে হচ্ছে, প্লাস আমরা যখন কেউ পাঠক পড়তেছে আমাদের চোখে চোখে রাখা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খুবই সুন্দর একটা কথা বলেছেন, যে আসলে অনেকে বলতে পারতো যে এরকম একটা ঘটনা যদি ঘটে, আর যদিও বিদ্যা বই, এই বই নিয়ে আসলে এরকম করার কোনো সম্ভাবনা নাই, তারপরেও বলা যায় না। সকল পাঠক আমাদের চোখে চোখে থাকে, হ্যাঁ, চোখে চোখে রাখা উচিত হবে। তো এখানে দেখতে পাচ্ছি অনেকে পড়তে আছে। আমাদের সামনে এক আঙ্কেল আছেন, উনিও পড়তেছেন, আর এক ভাই আছে, উনিও পড়তেছেন। আমি ওনাদের কাছে একটু যাবো, দু একজনের সাথে কথা বলবো। এক বাচ্চা এখানে পড়তে আসছে খুব সুন্দর ভাবে। তো দেখি সামনে, আমি আঙ্কেলের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, তো আপনি কি পড়ছিলেন? আচ্ছা, তো এখানে যে প্রতিষ্ঠানটা সরকারি উদ্যোগে দেয়া হয়েছে, এটা আসলে আপনার দৃষ্টিকোণ থেকে কি ভালো? দৃষ্টিকোণ থেকে তো খুবই ভালো হয়েছে। ঘটনা হচ্ছে এখানে যত মানুষ অধিকাংশ আসে সব ঘুরতে আসে। আচ্ছা, কিন্তু তার মধ্যে যে মানুষের যে বই পড়ার যে ইয়েটা পাওয়া যাচ্ছে, যে এখানে লাইব্রেরি খোলার পরে যে অনেকে এখানে এসে বই পড়তেছে, বই নিচ্ছে, বই পড়তেছে, এটা একটা খুবই ভালো একটা দিক। হ্যাঁ, ভালো একটা দিক। অবশ্যই অবশ্যই। অনেকে ছিল যে আসলে আগে শুধু বসেই থাকতো, প্রকৃতিটা এনজয় করতো, বাট এখন এনজয়ের পাশাপাশি তার একটা জ্ঞান অর্জন করতে পারতেছে। এটা খুব একটা ভালো একটা উদ্যোগ। তো আপনাকে ধন্যবাদ একটু আপনার মনের কথাটা প্রকাশ করার জন্য। আমি আমাদের এই সামনে এক ভাই আছে পড়তেছেন, ওনার কাছে একটু যাবো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো। আচ্ছা, আপনি এখানে এসে বই পড়তেছেন, রেগুলার কি আসা হয় নাকি? না না, আমি আগে একদিন এসে দেখছি এটা লাইব্রেরিটা, তো সেদিন হয়তো বন্ধ ছিল। আচ্ছা, তো কৌতূহল বশত আজ আমি দেখছি আসলে যে ভিতরে কি ব্যাপার আসলে এখানে অনেক বই দেখা যায়, তো কৌতূহল বশত আর কি ঢোকার ভিতরে। আচ্ছা, তো এখানে এসে আপনার এই বই পড়তে পেরে কেমন লাগছে? অবশ্যই ভালো, বই পড়তে তো ভালোই লাগে। আচ্ছা, সবাই কিন্তু বই পড়তে পছন্দ করে না, আবার অনেকেই করে। এই যে আপনার মতো, এই এনার মতো যারা আছে, তারা কিন্তু রেগুলার এখানে এসে পড়বে। তো সব মিলিয়ে তো আসলে একটা দারুণ উদ্যোগ, তাই না? হ্যাঁ, অবশ্যই দারুণ উদ্যোগ। এটাকে অবশ্যই জেলা প্রশাসন যশোরকে ধন্যবাদ জানানোর, মানে না জানালেই নয়। জেলা প্রশাসন যশোর অসংখ্য ধন্যবাদ। এখানে একটা ভ্রাম্যমাণ লাইব্রেরির ব্যবস্থা করছে আমাদের সবার জন্য। আমরা চাইলে সবাই অবসর সময় এখানে বসে গল্পর সাথে আড্ডা দেওয়ার সাথে সাথে আমরা একটু বই পড়তে পারি। ওকে, ধন্যবাদ ভাই অসংখ্য মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। তো ভাইয়ের কাছে আর একটা লাস্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে এখানে যেহেতু আমরা স্পেসটা অনেক কম দেখতে পাচ্ছি, তো যদি কেউ, অনেক মানুষজন যেহেতু এখানে বই পড়তে আসবে বা পড়বে, সেক্ষেত্রে বিকল্প কি কোনো ব্যবস্থা আছে বসার, বা কিভাবে কি করতে পারে? আমাদের এখানে 3টা ছাউনি করা হয়েছে, যেটা শুধুমাত্র পাঠকদের জন্য নির্ধারিত। এর ব্যতীত আমাদের লাইব্রেরির পিছনে যে জায়গা, এটাও সম্পূর্ণ হচ্ছে পাঠকদের জন্য। আচ্ছা, এখানে আমরা যে দেখতে পাচ্ছি ছাউনি গুলো তৈরি করেছে, আপনি কি এই ছাউনি গুলোর কথাই বলছিলেন? জি, এখানে 3টা ছাউনি আছে, এটা সম্পূর্ণ পাঠকদের জন্য।
পাঠক ব্যতীত এখানে কেউ বসতে পারবে না। জি। তো আমি রীতিমতো ফেসবুকে কিছু কমেন্ট পেয়েছি যে এই পিকচার তুলে কিছু আপলোড করছিল এবং রীতিমতো কথা উঠেছে এরকম যে এখানে একটা পর্দা টাঙিয়ে দিবেন। কারণ কি? কারণ হচ্ছে এখানে তাদের জন্য প্রেম প্রীতি করতে সুবিধা হবে। আমি ডাইরেক্ট ভাষায় বললাম, তো এটা আর কি বলেছে। তো এক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি বা আপনারা কি করবেন? না, এই ধরনের কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নাই এবং সম্ভাবনা নয়, কারণ এখানে পাঠক ব্যতীত আমরা কোনো লোক এলাও করব না। আচ্ছা আচ্ছা, তার মানে তদারকি করার জন্য সবসময় কিছু লোক হ্যাঁ। থাকবে। তদারকি করার জন্য লোক থাকবে। আমাদের এখানে সিসি ক্যামেরা রয়েছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিসি ক্যামেরা আছে। তো চাইলেই কিন্তু আপনি এখানে, যেহেতু প্রচুর লোকজন আসে এবং এখানে সবাই কিন্তু তাদের একটা কোয়ালিটিফুল সময়, একটা ভালো একটা মানে সময় পার করার জন্য এখানে আসে। কেউ কেউ পড়াশোনার কাজে আসছে, কেউ কেউ কিন্তু এখানে ঘুরতে আসছে। তো সব মিলিয়ে কিন্তু অনেক ভালো এবং আপনি যেটা বলেন সেটা কিন্তু কার্যকর, তাই তো? তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ভালো থাকবেন। তো এই মুহূর্তে আমি এক ভাই বই পড়তেছে, তার কাছে যাব। আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই কি করতেছিলা? আমি এই যে বই পড়ছিলাম। আচ্ছা, কি বই পড়া হচ্ছে? আমি যে ইংলিশ বই পড়তেছি। আচ্ছা, এই বইটা কোথায় পেলে? বইটা আমি লাইব্রেরি থেকে নিয়েছি। আচ্ছা, এইখানে যে নতুন লাইব্রেরি তৈরি করা হয়েছে জি, জি। সরকারি উদ্যোগে, সেটা তাই তো? জি, তাহলে তো এটা জনগণের জন্য খুবই ভালো হলো, তাই না? জনগণের জন্য খুবই ভালো। আচ্ছা আচ্ছা, তো তোমার মন থেকে এই লাইব্রেরি সম্পর্কে কিছু কথা বলো, বা আসলে এটা কতটুকু উপকারে আসতে পারে লোকজনের? আমার জানা মতে এটা আমাদের তরুণ সমাজের অনেক উপকারিতা আসতে পারে, যেহেতু জেলা প্রশাসন কার্যালয় থেকে জেলা প্রশাসক একটা লাইব্রেরি দিছে। এখান থেকে আগে আমরা এখানে এসে বই পড়তাম, আগে আমরা এসে এখানে মোবাইল দেখতাম, গল্প করতাম, আড্ডা দিতাম, অনেক কিছু করতাম। এখন আমরা এখানে এসে বই পড়তে পারতেছি, তারপর নিজের পছন্দ অনুযায়ী বই নিয়ে পড়তে পারতেছি এবং কি এখানে অনেক সময় কাটাতে পারতেছি। বই পড়ার মাধ্যমে আমাদের জ্ঞান অর্জন করতে পারতেছি। সব মিলিয়ে আসলে এটা আমাদের জন্য খুবই ভালো একটা আমাদের ভালো একটা উদ্যোগ নিয়েছে যে আমাদের জেলা পূর্বে এখানে হয়তো অন্য কিছু ছিল, হয়তোবা শুধু যে ভাস্কর বা যেটা ছিল সেটা দিয়ে শুধু দেখা ছাড়া কিন্তু কোনো কাজের ছিল না। না না, বাট এটা কিন্তু এখন সকলের উপকারে এসেছে। জি জি, এখন সাপোজ একটা লোক এখানে বসে আছে, তো সেই সময়ের ভিতরে কিন্তু একটা বই যদি মেলিয়ে নেয়, দুটো আমাদের বই পড়ে অনেক জ্ঞান অর্জন করতে পারে। দুটো যদি শব্দ যদি চয়ন করে বা উচ্চারণ করে, সেখান থেকেও কিন্তু অনেক কিছু জানতে পারে। হ্যাঁ। তো সব মিলিয়ে এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ আমরা বলতে পারি। আমি ধন্যবাদ জানাতে চাই। জি, অবশ্যই আমিও ধন্যবাদ জানাবো যে এই যে প্রতিষ্ঠানটা যে একটা পাঠশালা তৈরি করেছে, এই পাঠশালা যেন সামনে আরো অনেক বড় হয়। এখানে দেখতে পাচ্ছি এখন যথেষ্ট পরিমাণ কিছু বই আছে, বাট আরো বই দরকার। যখন এখানে আরো অনেক বেশি লোকজন, আমরা দেখতে পাচ্ছি প্রচুর লোকজন কিন্তু এখানে আছে। তো এই লোকজনগুলো যদি সবার হাতে একটা করে বই থাকে, তাহলে কিন্তু জ্ঞান শূন্য আর থাকবে না কেউ, সকলে কিন্তু ওই জ্ঞানী হয়ে যাবে, একটু হইলেও জ্ঞানী হবে। জি অবশ্যই। আর জ্ঞান থাকলে কি হয়? জ্ঞান থাকলে অনেক কিছুই হয়। হ্যাঁ, এই যে রোডে ঘাটে মারামারি হচ্ছে, এই মারামারি তর্ক বিতর্ক কিন্তু হয় না। তো শিক্ষার বিকল্প কিছু নাই না, সেটা তো যাই হোক। সব মিলে অসংখ্য ধন্যবাদ ভাই তোমাকে যে একটা সময় দিয়ে তোমার মনের কথাগুলো বললে। তো সব মিলিয়ে বলবো যে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা আপনাদের মনের কথাগুলো ব্যক্ত করবেন যে এখানে যে প্রতিষ্ঠানটা হয়েছে এটা কতটুকু উপকারে আসবে এবং কতটুকু কার্যকর হবে। এই যে আপনাদের একটু সামনে থেকে দেখিয়ে দিন, এখানে এই যেগুলো তৈরি করা হয়েছে, এই কিন্তু এই যে বিছানো হয়েছে সবেমাত্র, এখনো পরিষ্কার মানে কমপ্লিট করা হয়নি। যখন কমপ্লিট করবে তখন কিন্তু আপনারা এখানে এসে বসে পড়াশোনা করতে পারবেন। যে পড়াটা আগে কিন্তু এই যে এই সাইড গুলোতে দেখেন, এখানে আপনার সময় দিচ্ছিলেন না, এখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু তারা এখানে একটা কোয়ালিটিফুল সময় পার করতেছে, পাশাপাশি একটু বই পড়লো, এটাও কিন্তু দারুণ লাগবে। হ্যাঁ, সব মিলে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রতিনিয়ত সবসময় কিন্তু এরকম লোকজন লক্ষ্য করা যায় এবং দেখতে পাওয়া যায়, এভাবেই কিন্তু অহরহ লোকজন এখানে থাকে। তো ঠিক আছে, যাই হোক, অনেক কথা বললাম, আর কথা না বাড়াই। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, বাই বাই, টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।